আসসালামু আলাইকুম। পাকা রান্নাঘরের আরও নতুন একটা এপিসোডে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ। বিকেলে অথবা অবসর সময়ে অনেকেই হয়তো টক ঝাল মুচমুচে ফুচকা খেতে অনেক পছন্দ করেন। যারা ফুচকার পুরটা তৈরি করতে ঝামেলা মনে করেন আর স্বাস্থ্যের কথা চিন্তা করে বাহিরের ফুচকাও খেতে পারছেন না, কিন্তু ফুচকা নাম শুনলেই জিভে জল এসে যায়। এমন ফুচকা প্রেমিকদের জন্য আজকে নিয়ে এলাম জিভে জল আনার মতো টক ঝাল ফুচকা, যেটা আমি খুব সহজে এক প্রকার মশলা দিয়ে তৈরি করব। আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার চলুন বিসমিল্লাহ বলে ফুচকার পুরটা রেডি করি। ফুচকার পুর তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে এই আলুটাকে চটকে নিচ্ছি। আলুটা যথাসম্ভব মিহি করে চটকে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা 1.5 কাপের মতো অ্যাঙ্কার ডাউল। আপনারা চাইলে কিন্তু অ্যাঙ্কার ডাউলের পরিবর্তে ডাবলি বুট সিদ্ধ করে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই ডাউল দিয়ে ফুচকা তৈরি করলে বেশি ভালো লাগে, তাই আমি এটাই দিলাম। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি, আর স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি। চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 টেবিল স্পুন, বাকিটা রেখে দিব, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর 1/2 টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিলাম, কারণ বিট লবণে ফুচকার টেস্ট বাড়ায়। আর সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। তবে এর পরিবর্তে আপনারা 1 চা চামচ চাট মশলা আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিতে পারবেন। কিন্তু আমি ফুচকার পুরটাকে সহজ উপায়ে টেস্টি করে তৈরি করার জন্য এই মশলা ব্যবহার করলাম, কারণ এর উপরেই ফুচকার টেস্ট নির্ভর করে। দেখুন আমি সবগুলো মশলা দিয়ে কিন্তু একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটা একটা সাইডে রেখে আমি তেঁতুলের টকটা রেডি করব। এই টকটা তৈরি করার জন্য 1/2 কাপ তেঁতুলের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে তেঁতুলের পালটা বের করে নিচ্ছি। আর পালটা বের করার আগে 10 মিনিট তেঁতুলটা পানির সাথে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু কাজটা খুব সহজ হবে। আমি হাত দিয়ে কষলে সম্পূর্ণ তেঁতুলের পাল বের করে নিলাম আর বিচিগুলো চিপে ফেলে দিচ্ছি। আপনারা বিচিগুলো এভাবেও ফেলতে পারেন অথবা ছেঁকে নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি রেখে দেওয়া 1/2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর 1/2 টিস্পুন বিট লবণ। আপনারা সাধারণ লবণ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এটা একদমই অপশনাল, তাই স্কিপ করতে পারেন। আমি এই টক পানির মধ্যে আলাদা চিনি ব্যবহার করব না, কারণ আমার তেঁতুলটা হালকা মিষ্টি ছিল। আপনাদের চিনির প্রয়োজন পড়লে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করে দেখুন আমার তেঁতুলের টকটা কিন্তু অনেক বেশি ঘন, এই জন্য আরও কিছুটা পানি দিয়ে সব কিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এটা একটা সাইডে রেখে ফুচকাগুলো তৈরি করে নেব। আজকে ফুচকা তৈরি করার জন্য আমি সংরক্ষিত হোমমেড ফুচকার পুরি নিয়েছি। এই পুরিগুলো কিন্তু আমি আজকে তৈরি করিনি, আগেই তৈরি করে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তারপরেও একদম মচমচ করে ভেঙে যাচ্ছে, একটুও কিন্তু নরম হয়ে যায়নি। এটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে এই পুরিটা তৈরি করতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন। আমি আরও একটা ফুচকা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি যেভাবে পুরটা হালকা চেপে চেপে ভরে নিচ্ছি, আপনারাও কিন্তু ঠিক একইভাবে ভরে নেবেন। দর্শক আমি সবগুলো ফুচকা রেডি করে নিলাম। এখন এই ফুচকাগুলো মনের মতো করে সাজিয়ে পরিবেশন করার পালা। আমি ফুচকা সাজানোর জন্য উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি আর সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুচকাগুলো সাজিয়ে নেবেন। আশা করি আমার এই লোভনীয় ফুচকা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এভাবে বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।